কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো, লোহা নামে সূরার নামকরণ কিন্তু হতো না। তাহলে লোহা নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন কেন? এই পৃথিবীতে সকল কাজে যে জিনিসটার খুব প্রয়োজন, যে জিনিসটা খুবই কাজে লাগে, তার নাম হলো লোহা। লোহা ছাড়া সেলাইও হয় না। আপনি কাপড় সেলাই করবেন, কি লাগে বলেন? কি লাগে? লোহা লাগে, সুই লাগে। ধান কাটবেন, কি লাগে? কাঁচি লাগে। কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। বিমানে চড়বেন, লোহার প্রয়োজন আছে। এই যে মিসাইল গুলো মারতেছে, বম্বিং গুলো করছে, এর মধ্যেও কি আছে? লোহা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে নাজিল করেছি। লোহা কি করেছেন? তিনি নাজিল করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। লোহা তিনি নাজিল করেছেন। আরো যে খনিজ পদার্থগুলো আছে, যেরকম কয়লা, আমার দেশের দিনাজপুরের কয়লা নিচ থেকে ওঠে, গ্যাস নিচ থেকে ওঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটা নিচের কোথাও তিনি রাখেন নাই। লোহাটা আসমান থেকে নাজিল হয়েছে। এই আয়াত নিয়ে গবেষণা শুরু হলো, কেমন করে আকাশ থেকে নাজিল হলো। লোহাটা উৎপাদন করতে গেলে পৃথিবীর কোনো জায়গায় কেউ লোহা বানাতে পারবে না। লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন হয়, সেই তাপমাত্রা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আমরা এখন যেখানে বসে আছি, এখানকার তাপমাত্রা কত এখন বলেন? কত এখন? মোবাইলে তো পাওয়া যায় এখন 30-32 হবে। 30 থেকে 32-এর ভিতরে এই তাপমাত্রা আমরা সাতক্ষীরা সুলতানপুর মৎস্য বাজারে বসে এই তাপমাত্রা ফিল করছি। দিনের বেলা হয়তো একটু বাড়ে, যশোর সাতক্ষীরায় একটু গরমের পরিমাণ কম না বেশি? বেশি। বড় জোরে 40-50 ডিগ্রি পর্যন্ত হয়ে গেল। 55, 56, 57 ডিগ্রি পর্যন্ত আমার দেশের যখন হাজিরা হজ করতে যান, সেখানেই গরমটা পান। এটাই পৃথিবীর টেম্পারেচার। কিন্তু লোহা প্রস্তুত করতে নিয়ে, লোহা বানাতে নিয়ে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, বিজ্ঞান বলতেছে সেই প্রয়োজনের তার তাপমাত্রার পরিমাণ হতেছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত? 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলেন, আমি কিন্তু মিলিয়ন বলি নাই, 5 বিলিয়ন আছে। পৃথিবীর কোথাও তাপমাত্রা আছে? সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সূর্যের দেশেও, সূর্যের কাছে নিয়েও লোহা উৎপাদন হবে না। সেই তাপমাত্রা সূর্যেরও নাই। তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে এই বিশাল মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই লোহাটা আসমান থেকে পৃথিবীতে পড়েছে। আল্লাহ তাআলা 1500 বছর আগে বলছেন, ও আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা আসমান থেকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান যে তথ্য দিল হালে এসে, কোরআন এ তথ্য দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। কি সমাধান চান আপনি? সব সমাধান এর মধ্যে আছে না নাই? আচ্ছা, সব কিছু বলে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করেছেন, সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, মুখ দিয়েছেন। এমন সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়ে গুছিয়ে যিনি বানিয়েছেন, তিনি আমার কে? একটা নারীকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন পুরুষের জন্য, তিনি আমার কে? আমরা কি নারীর পাগল হব না আল্লাহর পাগল হব? কিন্তু এখন দুনিয়া কিসের পাগল? ঠিক আছে না? যে নারীকে আল্লাহ সুন্দর করে বানালেন কে? আগে পাগল হতে হবে কার জন্য? আর দুনিয়া এখন পাগল কার জন্য? কি ঠিক আছে না? সমস্যা আমাদের চিন্তা চেতনায় সমস্যা।
সুন্দরী স্ত্রী পেয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আসতে বলবেন না কার? অনেকে যুবকরা মনে মনে আফসোস করতেছে, হুজুর আপনি তো বলেন সুন্দরী, বিয়েতে করি নাই। ও দেখেন একজন কইছে, জি হুজুর, আল্লাহ তাকওয়া পরহেজগারিনী বউ যাদের বিয়ে হয় নাই আল্লাহ পাক তাদেরকে জুটায় দেন। এত আস্তে আমিন বলে, একটু জোরে বলেন না আমিন। আবার বুড়ো চাচাও কিছু কয় আমিন। বিয়ে কি আবার করবেন নাকি? জি সম্মানিত ভাইয়েরা, কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ পাক আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন। কোনটা আগে বানাইছেন? আগে চোখ বানাইছেন না আগে কান বানাইছেন? বলেন, চোখ না কান? কান বানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জবাব দিয়েছেন একজন। বিজ্ঞান বলছে আগে কান ম্যাচিউরড হয়, এরপরে আল্লাহ পাক চোখ ম্যাচিউরড করেছেন। মার পেটের ভিতরে আগে কানটা আগে ম্যাচিউরড করেছেন, এরপরে কি চোখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আগে শ্রবণ শক্তির কথা বললেন, কানের কথা বলে দিলেন। ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বান্দাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আগে শ্রবণ, এরপরে দৃষ্টি। আগে শ্রবণ, এরপরে কি দৃষ্টি। আগে কানের ডিপার্টমেন্ট, এরপরে চোখের ডিপার্টমেন্ট। বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে যে তথ্যগুলো দিয়েছেন বিজ্ঞানের সঙ্গে মিলে কি মিলে না? যদি কোনো বিজ্ঞান বলে যে বিজ্ঞান এখানে মিলতেছে না, তাহলে বিজ্ঞানের ভুল না কোরআনের ভুল? বলেন বলেন, কার ভুল? বিজ্ঞান ভুল করবে, কিন্তু কোরআন কখনো ভুল করবে না। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, এক রাত পেয়েছি তো একটু একটু করে সব জায়গায় আমরা বলবো আস্তে আস্তে। আমাকে সময় দিচ্ছেন তো, কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো করে কথা বলতে দেয়নি বিগত সময়ে, আমাদেরকে আসতে দেয়নি অনেক জায়গায়, যার মধ্যে একটা সাতক্ষীরা। কথা বলতে দেয়নি আমাদেরকে, তারা বড় অপরাধী মনে করত, আমাদেরকে তারা প্রতিপক্ষ মনে করত, আমাদেরকে তারা শত্রু মনে করত, আমাদেরকে তারা সন্দেহ করত। কিন্তু বলুন তো, এই দেশের কোন জায়গায় আলেমদের কোনো দুর্নীতির চুল পরিমাণ কোনো নাম নিশানা, কোনো গন্ধ আছে? আসতে বলবেন না আছে? দুদকে, দুর্নীতি দমন কমিশন, দুদকে কোন আলেমের নামে একটা রিপোর্ট আছে? কোন আলেমের একটা বাড়ি কি আমেরিকায় আছে? নাই, আমেরিকাতে নাই, ইউরোপে নাই। তাহলে আলেমরা কোন দুর্নীতির সঙ্গে জড়িত না। আলেমদের ইউরোপ আমেরিকায় বাড়িও নাই, কোনো আত্মীয় নাই, বিয়াই বাড়িও নাই, কুটুম বাড়িও নাই। আছে কি? তাহলে এত দোষ আলেমদেরকে কেন দেওয়া হলো? এটার মূল একটাই কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য। কিন্তু শেষ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ আছেন না নাই? আমরা মাঝখান দিয়া চিন্তাই করছিলাম, আল্লাহ এটা না মরা পর্যন্ত উপায় নেই, এরকম চিন্তা করছিলাম না? কিন্তু আল্লাহ কোন দিক দিয়ে কি করে দিলেন? আল্লাহ পারেন, আল্লাহ শোনেন, আল্লাহ বোঝেন, আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন, বান্দা শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেই, আমি আল্লাহ কোনো কাজের জন্য যখন পরিকল্পনা নিয়ে নেই,
তোমাদের বানাতে কত সময় লেগে যায়, তোমাদের সেই বাস্তবায়ন করতে বহু সময় লেগে যায়, কিন্তু আমি আল্লাহ, আমি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগে তা বাস্তবায়ন হয়ে যায়। কি প্রাউড, কি অহংকার। আমার সন্তানরা বলল মেধার যাচাই হোক, কোটা বাতিল করা হোক। জবাবে প্রাইম মিনিস্টার বললেন রাজাকারদের নাতিপুতিরা চাকরি খাবে, চাকরি করবে। কত বড় অহংকারের কথা। অহংকারকে চূর্ণ করেছেন তিনি আমার কে? যে রাজাকার শব্দ ছিল ব্যান্ড শব্দ, সে রাজাকার শব্দকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের কাজ বেড়ে গেছে। সেই কাজটা হলো আমরা কিচ্ছু দেখতে চাই না, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আমরা এত কিছু বুঝি না, আমরা এত তন্ত্রমন্ত্র, এত জটিলতায় যাব না। আমরা, আমাদের কথা একটাই, আকাশ যার, জমিন যার, আইন চলতে হবে তার। এই মতের সঙ্গে কি সবাই একমত? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সূর্য কি আমার কোনো ক্ষতি করে? চাঁদ কি আমার কোনো ক্ষতি করে? তাহলে সূর্য আমার ক্ষতি করে না, চাঁদ আমার কোনো ক্ষতি করে না, আল্লাহর কোনো সৃষ্টির দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। আল্লাহ তাআলার সৃষ্টি সব যেমন আমার কল্যাণে, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব আমার আপনার অকল্যাণ না কল্যাণে? শুধু কল্যাণ না মহাকল্যাণ? অতএব এই কোরআনকে শুধু আমরা কাপড় দিয়ে মোড়ায় রাখতে চাই না। এই কোরআনকে আমরা শুধু ইমামের তেলাওয়াতের মধ্যে দেখতে চাই না, হাফেজের তেলাওয়াতের মধ্যে দেখতে চাই না। এই কোরআনকে শুধুমাত্র আমরা অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করার জন্য দেখতে চাই না। কোরআনকে শুধুমাত্র মৃত ব্যক্তির বাড়িতে কোরআন খতম করার জন্য দেখতে চাই না। কোরআনকে আমরা শুধু কাগজের পাতায় দেখতে চাই না। কোরআনকে আমরা দেখতে চাই রাষ্ট্রের প্রত্যেকটা গঠনে গঠনে আমরা কোরআনকে দেখতে চাই। যদি এই কথার মধ্য দিয়ে আমাদেরকে বলা হয় আমরা মৌলবাদী, হ্যাঁ আমরা মৌলবাদী। যদি আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, আমরা কট্টরপন্থী। কারণ আমরা মূলই থাকতে চাই, আমরা কিছু ইসলাম, কিছু ভেজাল আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তার ঠিকানা কোথায় হবে বলেন তো? আমরা আজকে আল্লাহর পছন্দের কিছু বান্দাকে খুঁজে বের করতে চাই। আল্লাহ কাদেরকে কাদেরকে ভালোবাসেন, আমরা সেই কাতারে শামিল হতে চাই। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মাইকের নয়েজ সাউন্ডটা হ্যাঁ একটু ঠিক রাখার চেষ্টা করেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। সূরাটার নাম হলো সূরাতুস সফ। সূরার নাম কি? সূরা সফ। সফ মানে হলো সারিবদ্ধ। সফ মানে কি? সারিবদ্ধ, লাইন। মক্কার ইমামরা আরবিতে যারা মক্কায় গেছেন, যখন নামাজ শুরু হয়ে যায়, আকামত শেষ, ইমাম বলে ফেলেন ইস্তাফু সুফুফাকুম, ইস্তাফু সুফুফাকুম ওয়া'তাদিলু। তোমরা সবাই তোমাদের কাতারকে সোজা করে ফেলো। জামাতের অন্যতম শর্ত কাতার কি করা? সোজা করা। তো সফ মানে হলো সারিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের একটা শব্দকে চয়ন করে এই সূরার নামকরণ করেছেন সূরাতুস সফ। এবং সূরাটা নাজিল হয়েছে হলো মদিনায়। এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তার রাসূলকে যে মনোনীত করেছেন এটাকে সুস্পষ্ট করেছেন। এবং আল্লাহ ভালোবাসছেন কাদেরকে সবচেয়ে বেশি, কাদের অবদান ইসলামের জন্য সবচেয়ে বেশি, এই জাতীয় কথাগুলো দিয়ে আল্লাহ পাক এই সূরাকে ভরপুর করে দিয়েছেন। আসুন আমরা আল্লাহ ভালোবাসেন কোন কোন বান্দাকে, মোটামুটি 8 শ্রেণীকে আল্লাহ তাআলা
কোরআনের ভাষায় ভালোবাসেন। আমরা খুঁজে বের করি কোরআনের বিভিন্ন পাতায় পাতা থেকে আমরা সে 8 শ্রেণীর ব্যক্তি কারা কারা, এই 8 শ্রেণীকে আমরা খুঁজে খুঁজে বের করব আজকে এবং নিজেদের সঙ্গে মিলায় নেব। যদি মিলে যায় তাহলে আমরা কার ভালোবাসা পেয়ে গেলাম? আসতে বলবেন না, কার ভালোবাসা পেয়ে গেলাম? আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص جنبون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার বড়ত্ব প্রকাশ করছেন। আসমানে যা আছে, মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, এবং জমিনে যা আছে সব কিছু পবিত্রতা ঘোষণা করছে। সব মিলে একমাত্র কার? সবাই পবিত্রতা ঘোষণা করছে আল্লাহ পাকের, কিন্তু বান্দার মধ্যে কিছু সমস্যা আছে। কারণ অধিকাংশ বান্দাগুলো অকৃতজ্ঞ হয়। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকেরাই আল্লাহর জিকির করে। একজন খুব দামি সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তার এই দোয়া শুনে আরেকজন ভাই তাকে প্রশ্ন করে ফেলছেন, ভাই ওমর, আপনি এমন করে দোয়া করছেন কেন? অল্প সংখ্যক লোক মানে আপনি কাদের কাতারে যেতে চান? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, ভাই রে, তুমি কি কোরআন শরীফের আয়াতগুলো পড়ো না? অল্প সংখ্যক লোককে আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করে। আমি তো সে অল্প সংখ্যক লোকের কাতারে থেকে জান্নাত যেতে চাই। আবার জান্নাতের সংখ্যা বেশি হবে না কম হবে? বলে, জান্নাতের সংখ্যা কম হবে না বেশি হবে? না, জান্নাতি মানুষের সংখ্যা বেশি হবে, কম। জাহান্নামে বেশি। এই পরিসংখ্যা তো আমাদের জানা দরকার। এখনো তো আমরা দেখলে টের পাই, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? আস্তে কয়, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? যাকাত দেওয়ার লোক বেশি না সুদ খাওয়ার লোক বেশি? তাহলে এখনো বুঝতে পারতেছেন না কারা জাহান্নামে বেশি যাবে না কম যাবে? তো অঙ্ক মিলায় নিতে হবে। আবার যদি আমরা সংখ্যার দিক থেকে মিলায় নেই, প্রেজেন্ট ওয়ার্ল্ডে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, ধরেন 190 কোটি মুসলমান, বাকি 600 কোটির ভিতরে কোনো ঈমান? আজ থেকে ঈমান যার নাই সেই কোথায় যাবে? আরো জোরে বিচার করে না বিনা হিসাবে? কি বিচার করে হবে? বিনা হিসাবেই জাহান্নাম, অটোমেটিক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কি আয়াত বললেন? আল্লাহ তো আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জান্নাত আমরা পাবো কেমন? আল্লাহ তো নিজেই জাহান্নাম দিয়ে দিবেন। আর কিছু কিছু বান্দা আছে খুব বুদ্ধিজীবী, আছে না এরকম? আল্লাহর উপরে আবার বুদ্ধি খাটায়, আল্লাহর উল্টা দোষ দিয়ে দেয়।
আমি কেন ভালো হই না, আল্লাহ কি বোঝে না? এরকম বলার লোক আছে না নাই? আল্লাহ জানেন কেন? আল্লাহ তো সামিউন বাসীর, আল্লাহ তো তিনি শোনেন, দেখেন, জানেন, খবর জানবেন। তার কাছে কোনো ভবিষ্যৎ নাই, তিনি জানেন কি হবে। রেজাল্ট তার কাছে স্পষ্ট। শিক্ষকের কাছে পাশ করা ছাত্র পড়ে, ফেল করা ছাত্র পড়ে, কিন্তু ক্লাসে তারা দুজনই বসে। একজন ফেল করে আরেকজন পাশ করে। যে ফেল করলো, কোনো শিক্ষক কি চায় কোনো ছাত্র ফেল করুক? চায় নাকি? কিন্তু ছাত্র ফেল করে শিক্ষকের দোষে না নিজের দোষে? বলেন 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 বলেন। যদি আপনি শিক্ষককে বলেন, শিক্ষক আপনি বলুন তো কে ফেল করতে পারে, কে পাশ করতে পারে? শিক্ষক কি বলতে পারে না? পারে। শিক্ষক জানে যেটা ফেল করবে এ জিরো পাবে, ও হিরো হবে। কিন্তু শিক্ষক এটা জানেন, কিন্তু জেনেও তো লাভ নাই। কারণ ফেল করার পেছনে সম্পূর্ণ ব্যর্থতা হলো শিক্ষার্থীর না শিক্ষকের? শিক্ষার্থীর। বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষে না আল্লাহর দোষে? বান্দার দোষে। আল্লাহ তো সবকিছু স্পষ্ট করেই দিয়েছেন যে এটা জান্নাত, এটা জাহান্নাম। পৃথিবীতে একটা হলেরই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। পৃথিবীর কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না, প্রশ্নপত্রকে আগেই জানিয়ে দেওয়া হয় না। হয়তো ফাঁস হয়ে যায়, হয়তোবা এই দুর্নীতি করে ফেলে, কিন্তু পৃথিবীর প্রশ্নপত্রের নিয়ম হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে কোনো প্রশ্ন কাউকে দেখানো হয় না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ তাআলা প্রশ্ন দিয়েছেন, তার প্রশ্নের উত্তরপত্র ফাঁস করে দিয়েছেন। তার নাম হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ফাঁস করে দেওয়ার পরেও বান্দা কয় ভাল লাগে না, নামাজ পড়ে না। আমি কি শেষ করে দেব নাকি? যে দুই একজন করে ওঠার চেষ্টা করে, কি ব্যাপার কি? এই পিছন থেকে ধমক মারতেছে একজন। এটা আবেগে বলছেন না, একটু বসেন, একটু কষ্ট করে বসেন। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন। আমি খুব বেশি লম্বা সময় যে নেব তাও না, নাতি দীর্ঘ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বিরক্তির আগেই, আপনার কষ্ট হওয়ার আগে আমরা যেন শেষ করি, এই চিন্তা আমাদের মাথায় আছে। সবাই যেন নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারেন। তবে এখন তার গ্রেফতারের কোনো সম্ভাবনা নাই। আগে মাহফিল থেকে ফেরার পথে বক্তাও গ্রেফতার, শ্রোতাও গ্রেফতার। এই সাতক্ষীরাতে আমাকে পর 3বার এসপি অফিস আমাকে ধরে আনা হয়েছে। 3বার। দেভাটায় একবার, এই সদরের কোথাও যেন একবার, ধারোখালীতে একবার। মাহফিল শেষ আমাকে টোটাল ডিবি টিম আমাকে ধরে গাড়িতে তুলল। আমি দোয়া ইউনুস পড়তেছিলাম, ইউনুস সরকার ক্ষমতায় আসলো। কি ঠিক আছে না? ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যে এই লোকটাকে বুড়ো বয়সে কেমনে সেট করে দিল আল্লাহ। পেঁয়াজের দাম রমজান মাসে পেঁয়াজি বানায় কোন মাসে বেশি? এত পেঁয়াজের দামটা 30 টাকা 25 টাকা। আমি আমার বুদ্ধি বয়সে পেঁয়াজের দাম আমি রমজান মাসে এত কম পাইনি। অথচ ভারতের পেঁয়াজ কি আসছিল? বুঝতে হবে, অঙ্ক বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিমান টিকিট, আমি যে টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা, আমি বলছি আমি যে টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা, সেই বিমানের টিকিট এখন 50,000 টাকা। দ্বিগুণ নাই, 3 ভাগের 2 ভাগ নাই, মাত্র 50,000 টাকায় বিমান টিকিট পাওয়া যায়। কেন? বলা হয়েছে বিমানের টিকিট বিক্রি হবে পাসপোর্ট দেখে দেখে। পাসপোর্ট একটা, টিকিট একটা, কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা যদি সততা নিয়ে, নিষ্ঠার সাথে সকল সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে দিয়ে সততাকে সামনে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্রের যদি পরিকল্পনা হাতে নেই, আগামীর বাংলাদেশ হবে এশিয়ার শ্রেষ্ঠ একটি দেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই, আমরা সৎ হব, আমরা ঠকাবো না কাউকে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি দোয়া ইউনুস পড়তেছিলাম, আমি একজনকে বললাম, ভাই আমারে ধরলেন কেন? কে জানি না। কি বুঝতেছেন কি আপনারা? পুলিশ কি কয় জানি না।
আমি আর কিচ্ছু বললাম না। তাহলে উনি জানেন না, তাহলে আমি কি করবো? আর সারা রাত আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখলো, সারা রাত অযথা কষ্ট দিল আমাকে। এসপি কার্যালয়ে নিয়ে, এসপি নামের কলঙ্ক, এগুলো চেয়ারে এদের বসতে দেওয়া তো জায়েজই ছিল না। এই বেটা যে কই, আমি খোঁজটা নেওয়ার সময় পাইনি, ওয়াজ মাহফিল করতে সময় চলে যায়। যাই হোক, আমাকে বসায় রেখে যে অযাচিত, অপ্রত্যাশিত, অকল্পনীয়, অনাকাঙ্ক্ষিত যে শব্দ চয়ন তার মুখ থেকে আমি দেখলাম, আমার মনে হয় তার জন্মই ভেজাল ছিল। জন্ম ঠিক থাকলে পরে একজন, আমার জানাই নাই আমার দোষটা কি, এমন লোককে সামনে রেখে, আমি তো সাতক্ষীরার মেহমান হয়ে আসছিলাম, ওয়াজ মাহফিলে আসছি, আমি তো সাতক্ষীরার লোকও না, যে অশ্রাব্য ভাষায় অশোভন আচরণ করা হয়েছে, আমার মনে হচ্ছিল যে ওর রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান ছিল। 64 এসপির ভিতরে ম্যাক্সিমাম এসপি গুলো ছিল হলো অন্য ধর্মের, অথচ সংখ্যাগরিষ্ঠ আমার দেশে কি কারা? জোরে বলেন। মাদ্রাসা বোর্ডের প্রধান দায়িত্বেও একজন হিন্দুকে বসানো হয়েছিল। আল্লাহি, এখানে হিন্দু ভাই থাকতে পারেন, আমি হিন্দুদেরকে লক্ষ্য করে কটাক্ষ করছি না। আমার দেশের হিন্দু ভাইরা, আমার দেশে মার কোলে শিশু যেমন নিরাপদে থাকে, আমার দেশের হিন্দু ভাইরা তেমন নিরাপদে থাকে। কোন চেয়ারম্যানের কাছে কেউ মুসলমান বিচার চাইতে গেলে হিন্দুর ব্যাপারে চেয়ারম্যান চেষ্টা করেন কেমন করে হিন্দুর পক্ষে রায়টা নেওয়া যায়। আমার দেশ হাজার বছরের সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম আমরা একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে ব্যবসা করি, হিন্দুর দোকান থেকে আমরা জিনিস কিনি, কেনা বেচা করি, লেনদেন করি, আমাদের কোনো হিংসা নাই, আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো প্রকার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো কৃপণতা নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশের খুবই কৃপণতা। আসতে কোন কেন, আসতে কোন কেন? আমার দেশের কোনো মন্দির আমরা হাত দেই না, আর আমার আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অতএব তারা আমাদের মুরব্বী হতে পারে না, তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। 14,500 বার যে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, ওয়াকফ স্টেট একটি বৈধ প্রক্রিয়া। মন্দিরের নামে ওয়াকফ করা, গির্জার নামে ওয়াকফ করা, মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করে দেওয়া, যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করে ওই সম্পদগুলোকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে পার্শ্ববর্তী দেশের সরকারেরা। সম্মানিত ভাইয়েরা, তাদের কাছ থেকে আমাদের শেখার কিছুই নেই, বরঞ্চ মুসলমান থেকে শিক্ষা নেবে গোটা দুনিয়ার সকল সভ্যতা। ঠিক কিনা বলেন? আমরা হব শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ চরিত্র আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ পড়বো বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ বাদ যাবে কারো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব পবিত্রতা ঘোষণা করছে কার? আল্লাহ পাকের। আকাশের পাখি ওড়ে, দুটো পাখা ডানা মেলে আকাশে উঠতেই থাকে, আল্লাহর জিকির তার মুখ থেকে বন্ধ হয় না। এরপরে ছোট্ট ছোট্ট পোকামাকড় যেগুলো আমরা চোখে ছোট্ট ছোট্ট দেখতে পাই, প্রত্যেকটা প্রাণীর মুখে একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রাণী আল্লাহর হুকুম মেনে চলে। খুলনা অঞ্চলে আসলে পরে একটা বনের কথা মনে হয়ে যায়। সেই বনটার নাম কি অসুন্দর না সুন্দর? কি বন বলেন? সুন্দরবন। সুন্দরবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা
ফার্মাসিউটিক্যাল একটা ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন, মেডিসিন একটা ফ্যাক্টরি বানিয়েছেন। সেই ফ্যাক্টরির নাম কি বলেন? মৌচাক। বলেন কি? মৌচাক। পৃথিবীর কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে বলেন একটা মৌচাক বানাও। মানুষ শত শততলা বিল্ডিং বানাতে পারছে, কিন্তু ছোট্ট একটা মৌচাক পৃথিবীর কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। বানায়টাকে আল্লাহ। তো ঠিক আছে, বানায় কোন প্রাণী বলেন? কোন প্রাণী বলেন? মৌমাছি। কি সুন্দর করে বানায়, তাই না? তার বানানোর পদ্ধতিগুলো কত সুন্দর। যারা মৌচাক দেখেছেন, আজকে আমাকে একজন মধু দিয়েছেন, বলেন হুজুর আমি নিজে মধু চাকটা ভেঙেছে, আপনাকে দিলাম মধু, আমাকে এটা দিয়ে আমাকে যত পরিমাণ তিনি খুশি করেছেন, আমি অন্য কোনো জিনিস এত খুশি হতাম না, কারণ এটা সরাসরি আল্লাহর নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মধুতে মনে হয় ভেজাল নাই। আসতে কয় মধুতে ভেজাল আছে? চিনি একজনকে চিনি দেয় না, মানে মধু একটু মিষ্টি কম হয়, ওটা একটু বাড়ায় দেয়। আমার বন্ধুগণ দেখেন, আল্লাহ তাআলা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি বানালেন। এই পৃথিবীতে যত রোগ আছে, যত প্রকার A to Z যত রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন 4টা খাদ্যের মধ্যে রেখে দিয়েছেন। মাথায় রাখবেন, এগুলো হাদিসকে আমি যতটুকু পেরেছি গবেষণা করে আমি বের করার চেষ্টা করেছি। 4টা খাদ্যে। কয়টা খাদ্যে বলেন? 4টা খাদ্যে। নাম্বার 1 হলো জমজম পানি। কি বলেন? জমজম, মাউ জমজম। নাম্বার 2 হলো আজওয়া খেজুর। আচ্ছা, আজওয়া নামক একটা খেজুর আছে। নাম্বার 3 হলো কালো জিরা। আর সব রোগের ঔষধ হলো সুন্দরবনের। দেখছেন আল্লাহ তাআলা সুন্দরবনও রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজওয়া খেজুরের দেশে নাই, জমজমও দেশে নাই, কালো জিরা মনে হয় সাতক্ষীরা বাজারে নাই। আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা অসুখ হলে আগে দৌড় মারি ভেলোরের দিকে চলে যাই। আমরা কিসের দিকে? মাদ্রাজ, সিঙ্গাপুরের দিকে চলে যাই, থাইল্যান্ডের দিকে চলে যাই, চেন্নাইয়ের দিকে চলে যাই। কিন্তু আমার আপনার ঘরের কোণে মৌচাকে থাকা মধুর ভিতরে যে বহুত ওষুধ আছে, আমরা এটাকে বিশ্বাস করতেই পারি না। নিয়মতান্ত্রিকতা মানি নাই, অনিয়মতান্ত্রিক জীবনযাপন করেছি। আমার বন্ধুগণ, আপনি কি জানেন যে ব্যক্তি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ ওযু বানাবে, তার জীবনে কোনোদিন স্কিন ক্যান্সার হবে না। যে ব্যক্তি ফজরের সময় উঠে, ঘুম থেকে উঠে শিশির ভেজা ওই পানিগুলো চোখে লাগাবে, শিশির ভেজা পানিটা চোখে পড়বে, ওযু বানায় মসজিদের দিকে রওনা করবে, তার জীবনে কোনোদিন চোখের জ্যোতি নষ্ট হবে না। যে বান্দার মসজিদ থেকে বাড়ি দূরে, দূরের বাড়ি থেকে দূরের মসজিদে যখন রওনা দেবে, হেঁটে হেঁটে যাবে, মসজিদে আসবে, তার জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না। কেউ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর না। হুজুর কিচ্ছু কব না, নামাজ পড়বো না নাকি, এরকম কিছু নাকি? আমার বন্ধুগণ, জীবনটাকে সাজায় নিতে হবে। জীবন সাজায় নিলে পরে কোনো অসুখ আসবে না। ওয়ালা তুলকু আইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই লাঞ্চটা সুন্দর করে বানিয়ে দিয়েছেন, ফ্রেশ করে। লাঞ্চটা কত সুন্দর, একটু মাঝে মাঝে মেডিকেল ভিডিওগুলো দেখবেন। ভিতরে যে লাঞ্চটা আছে বুক ভরা, এই লাঞ্চটা সুন্দর করে, খুব সফট করে, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি। আমার কে? ওই লাঞ্চের মধ্যে বিড়ি ঢুকাইয়া কালো বানায় ফেললো সে কে? দেখেন আল্লাহ কইছে কে? মানুষ। তাহলে লাঞ্চ যে আপনার নষ্ট হয়ে গেল, এই নষ্টের পেছনে দোষটা কার? হ্যাঁ, আল্লাহর না বান্দার? বান্দার। আল্লাহ বলছেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমি তোমাকে রমজান মাস দিয়ে দিলাম, খাইছো 11 মাস। রমজান যখন পেয়ে গেছো, রমজানে রোজা রাখো, বিড়িটা খাওয়া ছাড়ো,
কিন্তু চাচা করে কি, শেষ রাত্রে সেহরি ঠিকই খায়, সারাদিন রোজাও ঠিক থাকে, সন্ধ্যা যখন ইফতার করে, ইফতার করার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা চক্কর মারে। ত্রিমোহনীর চৌমোহনীর চৌমাথায় কিছু দোকান থাকে, 4 দোকান থেকে, বিড়ির দোকান থেকে চলে যায়, ভিতরে গিয়ে একটা কোনায় বসে হাজি সাহেব মানুষ এদিক সেদিক তাকায়, বলে দোকানদার তাড়াতাড়ি একটা প্যাকেট দাও, বিড়ি দাও, খায়। আসে না ভাই, বলেন তো? সারাদিন রোজা ভালোই ছিল, কিন্তু রোজার হক তো নষ্ট হয়ে গেল। আল্লাহ চাইলেন যে তোমার লাঞ্চটা ভালো হয়ে যাক, 1 মাসে তুমি সুস্থ হয়ে যাও। আল্লাহ পাক রোজা দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য দিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্য দিয়েছেন, গায়ে স্বাস্থ্য বেশি হয়েছে কোলেস্টেরল কমানোর জন্য দিয়েছেন, রক্তের সমস্যা রোজা দিয়েছেন, হার্টের সমস্যা রোজা দিয়েছেন, অ্যাসিডের সমস্যা রোজা দিয়েছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু ক্লিনিক তৈরি হয়েছে, এমন কিছু হসপিটাল তৈরি হয়েছে, যাদের কিছু কিছু রোগী আছে যাদেরকে একটানা 1 মাস না খেয়ে রাখা হয়, শুধু পানি পান করানো হয়। কিন্তু মুসলমানদের রোজা দেখে ওই সমস্ত ডাক্তার আশ্চর্য হয়ে বলছে, আহারে এত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে, বিজ্ঞান যা বলে ইসলামী তা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মেডিকেল যা বলে ইসলামও তাই বলে। আমার ভাইরা, সুন্দরবনের মধু আজকে পেয়েছি আমি, খুব মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমেই 2 চামচ খেয়ে ফেলছি, মানে বলছে আমি নিজে চাক কেটেছি। তাহলে বলেন একটু ভালো লাগে না? আর কিনতে গেলে কি যেন হলো, কি ঠিক আছে না, এরকম মনে হয় কিনা বলেন? বিশ্বাস হয় না তোকে, আমি তো নিজেই ভালো না, আমি বিশ্বাস পাবো কেমন? আমরা তো ভালো হতে পারিনি। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আপনি চিন্তা করতে পারছেন? আপনি এই মধু কি এমনি এমনি তৈরি হয়েছে? 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়, যেখানে একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আরেকটা তথ্য মতে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলেন, সেই মধুর ভিতরে যদি কেউ চিনি ঢুকায়, বলেন তোর ফাঁসি কি 1বার দরকার না 12 বার দরকার? একবার দিলেই তো শেষ। তো সেই ফাঁসি কি আমরা দিতে পারবো না? আল্লাহ দিতে পারবেন। আল্লাহ বারবার কি, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন সে না মরবে না বাঁচবে, না মরবে না বাঁচবে। এই শাস্তি কে দিতে পারবেন? ইসরায়েলের কসাই, মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমানকে মারছে। ওর মরণ দরকার কয়বার? 1বার না লক্ষ লক্ষ বার। এই পুরো পানিশমেন্ট দিতে পারবেন পুরোপুরি তিনি আমার কে? ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, সেখানে অক্সিজেনকে জিরো করা হয়েছে। মানে এমন জাতীয় সেখানে, মানে কি বলে এটাকে, এমন জাতীয় গ্যাস ছাড়া হয়েছে যেখানে কোনো অক্সিজেনের কোনো উৎপত্তি হচ্ছে না। অক্সিজেন নাই, অক্সিজেন শূন্য হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যুপুরী সাজিয়েছে গাজাকে, রাফাকে, আর সেই ইসরায়েলের পক্ষ নিয়েছে কিছু মুসলিম নামের কুলাঙ্গার। আছে না নাই? আচ্ছা, আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে মজলুমদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? যে মুসলমান মজলুমদের অসহায়ত্বে যার চোখে পানি আসে না, তার মুসলমানিত্ব এখন আসে নাই। আমরা তাদের শোকে শোকাহত, তাদের রক্তে রঞ্জিত এই দৃশ্য দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মনে হচ্ছে এখনই ছুটে চলে যায়। উড়ন্ত পাখি হলে মনে হয় যদি কোনো ভিসা প্রসেসিং এর না প্রয়োজন হতো, আমরা সোজা চলে যেতাম। কারণ মুসলমানদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে মুসলমান কাউকে ভালোবাসে না। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের টুকরার মতো। আল্লাহ বান্দাকে উদ্বুদ্ধ করে ডাক দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন, উৎসাহ দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال
والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, তোমাদের কি হলো? ওমা লাকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা, তোমরা সংগ্রাম করছো না, লড়াই করছো না কেন? তোমরা ঝাঁপিয়ে পড়ছো না সে আল্লাহর পথে? ওই সমস্ত বান্দাদের জন্য, অসহায় যারা নারী এবং পুরুষ, অসহায় শিশু, নারী, বৃদ্ধ বৃদ্ধা মানুষের জন্য তোমরা কেন তাদের পক্ষে লড়াই করছো না? যে সমস্ত অসহায় মুসলিম বান্দারা বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, আল্লাহ তোমার সাহায্য নাজিল করো। ছোট্ট একটা ছেলে ফিলিস্তিনের মাটিতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আমরা না খেয়ে আছি মাসের পরে মাস, কেউ তো আমাদের জন্য খাবার আনলো না। শুনছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবার খাবো। কি কষ্ট তারা করতেছে। চোখের সামনে মা নাই, চোখের সামনে বাবা নাই, বোম্বিং মেরে উড়াইয়া দিয়েছে, মিসাইল মেরেছে। এক বোম্বিং এ মিসাইলের বোমার উপরে মানুষের লাশগুলো উঠতেছে। কি করুন আর্তনাদ, সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মা হারায়া, যারা দুধ ছাড়া এক মুহূর্ত বাঁচবে না। ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দিচ্ছে। কি করুন আর্তনাদ, কি করুন কান্না তাদের। এই সমস্ত আর্তনাদে যে বিশ্ব মোড়লদের দিল চুল পরিমাণ নামে না, দিল চুল পরিমাণ কাঁদে না, তারা বিশ্ব মোড়লিপনার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ওআইসি নামক একটা সংগঠন আছে, ওআইসি, ও আইসি, ও আইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের ভূমিকা হচ্ছে ও আইসি, এবং ওদের ভূমিকা হলো আঞ্জুমানে খেদমতে, আঞ্জুমানে মুফিদুল ইসলাম। ওই যে ঢাকাতে একটা সংস্থা আছে, যেখানে পড়ে যায় বেয়ারিশ লাশ ওগুলো টেনে নিয়ে দাফন করে। ওয়াইসির ভূমিকা হলো আঞ্জুমানে মুফিদুল ইসলাম। আল্লাহ তাআলা 55 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কিয়ামতের দিন একদম আসামির কাঠগড়ায় তুলে ধরবেন। এই মুসলমান কেন মরতেছে, তোরা জবাব দিলি না কেন? ঠিক কিনা? ছাড়বেন না। কি অত্যাচারগুলো করতেছে, অমানবিক। আচ্ছা বলেন তো, ইসরায়েল তারা বৈধ জমিতে আছে না অবৈধ জমিতে আছে? তারা কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? 47 ভাড়াটিয়া। এডলফ হিটলার জার্মানির নেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্যাস চেম্বারে একদিনে তুলে 60 লাখ ইহুদিকে শেষ করেছে। কিছু ইহুদিকে রাখছিল, বোঝেন নাই? কিছু ইহুদিকে রেখে দিয়েছিল। কেন মারছিল জানেন? এডলফ হিটলার সে নিজে ঘোষণা করেছিল পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর এবং মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ জাতির নাম হচ্ছে ইহুদি। খ্রিস্টান যদি বুঝতে পারে ইহুদির চরিত্র, আজকে মুসলমান ইহুদির চরিত্র বুঝে না। এডলফ হিটলার এই একটা কারণে মেরেছে, যদি এটা মানবতা বিশ্বাস করে না, মানবতা এটা না, মানবতার কাজ না। আমার নবীজি ইহুদির বাড়িতেও গেছেন এবং ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আমার নবীজিকে হত্যা করার জন্য তারা খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকাইছে ইহুদির বাচ্চা। কোন খ্রিস্টান আমার নবীজির সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায় নাই তার জীবদ্দশায়, কিন্তু ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত খাড়া করেছে। অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। আমাকে আপনাকে ছাড়বে? আসতে কয়, আমাকে আপনাকে ছাড়বে? নবীকেই যারা ছাড়ে নাই, আমাকে আপনাকে ছাড়বে না। এই জন্য সতর্ক থাকতে হবে। এডলফ হিটলার হত্যার আরেকটা কারণ, কতটুকু সত্য জানি না, আমি এটা বইয়ে পেয়েছিলাম। মানে ইহুদি বিদ্বেষী হওয়ার আরেকটা কারণ হলো এডলফ হিটলার একটা মেয়েকে খুব পছন্দ করত। সেই মেয়েটা ছিল ইহুদি, ফাঁকি দিয়ে চলে যায়, ফাঁকি দিয়া
চলে যায়। তখন ভাবছিল যে তুই যা, তোদের জাতই থবো না, যা। কথা বলছেন নেই? বিভিন্ন কারণ তো থাকে, এর মধ্যে এটাও একটা কারণ ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 200 কোটি মুসলমান যদি 1,52,00,000 ইহুদির মোকাবেলা করার জন্য অস্ত্র নয়, হাতও নয়, থুতু নিক্ষেপ করলেও তারা উড়ে যেত, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। কি করে জানেন? পেপসি খায়। কি খায়? কোকা কোলা খায়, কিটক্যাট খায়, বাটা পায়ে দেয়, পরে আবার গায়ে মুখে লিভার ব্রাদার্স মাখে, লাক্স মাখে। আমরা এত অচেতন। আচ্ছা, আবার আমি যে বলবো যেগুলো পণ্য বর্জন করুন, ঠিক আছে, পণ্য বর্জন করলাম, পণ্য আপনি কি ব্যবহার করবেন সেটা তো বানান নাই আপনি। আমার কথা কি বুঝতেছেন আপনি? আপনি না বানায় বর্জন করবেন কেমনে? আজকে মুসলমান পৃথিবীতে সবচেয়ে অলস জাতির নাম, বিশেষ করে মিডল ইস্ট, আরব গালফের লোকগুলো সারা রাত জেগে জেগে থাকে কুত্তার মতো, আর দিনের বেলা ঘুম পায়। আরব কান্ট্রির এটা মানে একটা আমি লাইফ স্টাইল হয়ে গেছে। কুত্তা রাতে কি করে? বলেন, কুকুরের কাছকে রাতে কি করে? জেগে থাকে, আর দিনের বেলা ক্লান্ত। কিন্তু মুসলমান তা করবে না। মুসলমান রাতের একটা অংশ ঘুমাবে, কবিল লাইলা ইল্লা কালিলা, একটা অংশ এসে দাঁড়িয়ে কার কাছে দাঁড়াবে? কার কাছে? আল্লাহর কাছে দাঁড়াবে। ক্যান্সার কেন হচ্ছে? যখন কোনো মানুষ যখন ঘুমটাকে যখন রাতের জন্য মানে নেগেটিভ করবে, রাতে ঘুমাবে না, তখন তার শরীরটা হয়ে যাবে এলোমেলো, তখন সে নতুন রোগে আক্রান্ত হয়ে পড়বে। প্রযুক্তির এই দুনিয়ায় আজকে মানুষ অসুস্থ হওয়ার কারণ হচ্ছে সঠিক পদ্ধতিতে তার জীবনটাকে পরিচালনা না করার জন্য। আমার দাদার কি কোনো অসুখ ছিল? দাদার যুগে কারো কোনো রোগ ছিল? দাদার কোনো রোগ হলে পরে ঠান্ডা লাগলে সরিষার তেল পায়ের তলায় লাগাতো, আর পেঁয়াজ আর রসুন সরিষার তেল দিয়ে গরম তেলে এটাকে সুন্দর করে ফ্রাই করে চাবা নিত, কয়েকটা কালো জিরে দিত, জ্বর 14 হাত দূরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখন কিছু হইলে হায়ার অ্যান্টিবায়োটিক দিয়া ও ছিল রুগী হয়ে যায়, মহারোগী, এরপরে ক্যান্সার, এরপরে কবর। আল্লাহ বলছেন এগুলো কিচ্ছু লাগবে না, আমি তোর জন্য মরা ছাড়া সব রোগের ঔষধ দিছি এই মধুর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে, কি বলে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, মধু যে নিয়ে আসে মৌমাছি, কিসে করে নিয়ে আসে? বলেন বলেন, কিসে করে নিয়ে আসে? মুখে না। মুখে কতগুলো নিয়ে আসবে? মুখে তো আটবে না, মুখ তো ছোট। মৌমাছি চেনেন না আপনারা? মৌমাছি দেখেন নাই? মৌমাছি ক্যাপসুলের মতো, ক্যাপসুল পায়ে করেও নিয়ে আসে না। একটু শোনেন, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকেও ওহী দিলাম, গাছের ডালে বড় বড় প্রাসাদের পাদদেশে তোমরা সুন্দর করে বাসা প্রস্তুত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বুতুনিহা, ওই মৌমাছিগুলো মধুর ওই ফুলের উপরে যখন পড়ে যায়, সেই মৌমাছির পেটের মধ্যে মধুগুলো তুলে নেয়, রসগুলো তুলে নেয়, পেটের মধ্যে তুলে নেয়। বিজ্ঞান বলছে আমাদের স্টমাক হলো, আমাদের পাকস্থলী হলো একটা, আর প্রত্যেকটা মৌমাছির পাকস্থলী আল্লাহ রাব্বুল আলামিন 2টা বানায় দিয়েছেন। একটা হলো তার খাবারের স্টমাক, খাবারের পাকস্থলী, তার জীবন বাঁচার জন্য স্টমাক দিয়েছেন। আর একটা দিয়েছেন শুধুমাত্র স্টমাক অফ হানি, হানি স্টমাক দিয়েছেন, মধু রাখার পাকস্থলী দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে হানি স্টমাক দিয়েছেন। ওই পেটের ভিতরে সে সম্পূর্ণ মধুগুলো তুলে নিয়ে সেখানে প্রসেসিং হয়। সেই ফ্যাক্টরি কে দিয়েছেন? তাহলে মধু তৈরি করার জন্য আল্লাহ তাআলা কার পেটকে বেছে নিয়েছেন বলেন?
বলেন কার্পেটকে বেছে নিয়েছেন, তাহলে এই মধু কি পৃথিবীর কোথাও কে বানাতে পারবে? বলেন কেউ পারবে? বানাতে গেলে কি লাগবে? হ্যাঁ, মৌমাছি লাগবে। চিনি কেন? কারে লাগবে? মৌমাছি লাগবে। জি আমার বন্ধুগণ, ওই মৌমাছি করে কি, আবার বাসায় যখন ঢুকতে নেয়, বাসায় ঢুকতে নিয়ে ওই মৌমাছি যে মধুগুলোকে সে পেটে লালন করে নিয়ে, পেটে ধারণ করে নিয়ে আসছে, যখন সে মৌচাকের দরজায় ঢুকতে নেয়, দরজা সবার জন্য উন্মুক্ত নয়, যারা পরিচ্ছন্ন তাদের জন্যই উন্মুক্ত। যে মৌমাছি ওই মৌচাকের মধ্যে ঢুকতে চায় মধু রাখার জন্য, সামনে দাঁড়ানো থাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 8-10 র্যাব পুলিশ, এরা থাকে, মৌমাছিগুলো দাঁড়ায় থাকে, দেখে, অবজার্ভ করে, ইমিগ্রেশন করে। কি করে বলেন? ইমিগ্রেশন করে, অবৈধ কোনো কিছু আছে কিনা, অপরিচ্ছন্ন কিছু আছে কিনা টেস্ট করে দেখে, তার পায়ে কোনো ময়লা আছে কিনা, তার মুখে কোনো জার্ম আছে কিনা, কোনো জীবাণু যুক্ত কোনো কিছু নিয়ে সে ভিতরে ঢুকতেছে কিনা, এটা সম্পূর্ণরূপে চেক করে এরপরে একটা একটা করে ঢুকায় দেয়। যদি কোনো পায়ে কোনো জারমলা কোনো মৌমাছি দেখতে পায় 10-12 জন, এই পুলিশ মৌমাছিগুলো কামড় মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কার পরিকল্পনা? কার পরিকল্পনা বলেন? আল্লাহর পরিকল্পনা। এরপরে এই মৌমাছির সংগ্রহ করা মধুগুলো মৌচাকে রাখার পর, এই মধুগুলো ঠিক রাখতে গেলে তাপমাত্রা সঠিক রাখতে হবে। মৌচাকের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। কত? যারা মৌচাক যারা ভাঙ্গেন, ভিতরে কিন্তু গরম, ভিতরে অপেক্ষা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা চাইতে একটু গরম। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি এই তাপমাত্রা যদি কমে 30-এ আসে, 25-এ আসে, সঙ্গে সঙ্গে সমস্ত মৌমাছিগুলো একসঙ্গে তার আওয়াজ দেয়, রানী মৌমাছি ডাক দিয়ে দেয়, সবাই চলে আসে। তাদের দুই পাশের 2টা পাখা নিয়ে একটা ঝাপটান মারে, ঝাপটান মারার সঙ্গে সঙ্গে ভিতরে একটা তাপ সৃষ্টি হয়ে যায়। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা হয়ে যায়। আবার যখন বেশি তাপমাত্রা হয়ে যাবে, কমাতে হবে, সেই সময় ওই পাখাটা একটু উল্টা করে একটা ঝাপটান মারে, ভিতরের বাতাস তারা বাইরে বের করে দেয়। আল্লাহু আকবার বলুন। ফিহি শিফাউল লিন্নাস, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি সকল রোগের ঔষধ। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তার এই মৌমাছি জিকির করছে কার? ওই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর মুখে কার নাম? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখন ঈমানদারকে ডাক দিচ্ছেন। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? আমি কি একটু বলেছি এখনো? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ বলেন বলেন, ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে? শুরু হচ্ছে। হ্যাঁ মাথায় রেখেছি, দেখা যাক, বলবো ইনশাআল্লাহ। মাহবুব ভাই? জি আলহামদুলিল্লাহ। দেখা যাক, অনেক এখানে, জি অনেক কিছু আসছে, এখানে অনেক আবদার আসছে। আপনাদের বসে থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আজকে আপনারা বাড়ি যাবেন না, লক্ষণ খুব একটা ভালো মনে হচ্ছে না। অতএব আপনারা একটু তাবারকের আয়োজন করেন। অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এত রাত হয়ে যাচ্ছে, কেউ নড়ছেন না। আমি আলোচনা খুব যে নাতি দীর্ঘ করবো তাও না, একটু আমার মূল পর্বের দিকে আস্তে আস্তে যাচ্ছে। আসুন, এখন আল্লাহ পাক ঈমানদারকে ডাকছেন। এখানে যারা বসে আছে, কেউ কি বেঈমান আছি? যদি দয়া করে কেউ বেঈমান থেকে হাত তোলেন। হুজুর আমি বেঈমান, কেউ আছেন? বলেন, কেউ আছেন? আমরা সবাই কি ঈমানদার। নামাজ না পড়লে ঈমান আছে, নামাজ না পড়লেও ঈমান আছে। বেঈমান কেউ নাই। কেউ কয় না আমি বেঈমান, সবাই বলে আমি ঈমানদার, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ওই ঈমানদারের একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনে নাও। প্রশ্ন করছেন তিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ঈমানদারেরা, লিমা তাকুলুন, কেন তুমি বলতে যাও, মা লা তাফআলুন, যা তুমি করো না, কেন বলতে যাও? যা বলো তা করো না, আবার যা করো তা বলো না। কেন তোমরা এরকম ওলট পালট করো? আল্লাহ চান কথার কাজ 2 রকম না 1 রকম?
আল্লাহ চান বান্দার পক্ষ থেকে কথা কাজ দুই রকম হবে না, একরকম হবে। কথা একরকম, কাজ একরকম। এই কাজ যে শ্রেণীর লোক এদেশে সবচেয়ে বেশি করে আসছে তারা কারা বলেন? হ্যাঁ বলেন কারা? কথার কাজ মিল নাই এদেশের কোন কোন শ্রেণীর লোকদের বলেন বেশি? হ্যাঁ ঠিক আছে, আমি উত্তরটা যেটা চাচ্ছিলাম তা বলতে পারতেছেন না আপনারা। সম্মানিত ভাইয়েরা, কথার সাথে কাজের মিল নাই। যখন নির্বাচন আসে তখন দেখেন না ওয়াদা করে কি? বলেন কারা কারা? 54 বছর দেখেছি কারো কথার সাথে কোনো কাজের মিল ছিল না। আজ পর্যন্ত আমরা দেখি নাই কথা কাজের সাথে মিল ছিল না। কথা এবং কাজের মিল যার আছে সে হচ্ছে ইমানদার, এবং সেই ইমানদারের দ্বারাই সম্ভব তার কথাকে কাজে পরিণত করা, তার কাজের মধ্য দিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করা। তার পক্ষে সম্ভব যে ব্যক্তি ইমানদার হতে পারে। অতএব আমরা নেতৃত্বে দেখতে চাই বেঈমান না ইমানদার, বেঈমান না ইমানদার, বেনামাজি না নামাজি, কোরআন ছাড়া না কোরআনওয়ালা, সাধারণ নেতৃত্ব না ইসলামের নেতৃত্ব, দুনিয়ার আইন না আল্লাহর আইন। সোজা কথা। মন খারাপ করলেও কিছু যায় আসে না, যা মনে করেন করেন। কথা একটাই। 16 বছর কথা বলেছি, থেমে রাখি নাই। 16 বছর যেখানে যা পাইছি চান্স, এক চুল পরিমাণ কথা ছাড় দেই নাই। কথা বলেছি, জেল খেটেছি, দেশ ছাড়ি নাই। আলেমরা দেশ থেকে পালায় না, হাসিনা পালায়, হাসিনা পালায়, ঠিক কিনা? আমরা পালাই না, আমরা পালাই নাই। হয়তো বলবেন হুজুর ওয়াজের মধ্যে একদম নাম ধরে বললেন। নাম ধরে বলা কোরআনের হুকুম, কোরআনের হুকুম। নাম ধরে বলো, কোরআন বলে দিয়েছে। দেখেন কেমনে। একটা সূরা আছে, সূরা লাহাব। লাহাব কার নাম? আবু লাহাব কার নাম? তাহলে কোরআনে আল্লাহর নাম ধরে গালি দেয় নাই? তাহলে কোরআন একটা কিতাব, ধর্মের কিতাব। এই কিতাবের মধ্যে আবু লাহাবের নাম দেওয়ার কি দরকার ছিল বলুন? তাহলে কোরআনে যদি একটা কাফের আবু লাহাবের নাম যদি উদ্দেশ্য করে আল্লাহ যদি গালি দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের ধ্বংস 2 হাত, আমরা কি নাম ধরে ডাকতে পারি না? সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। অনেকে এই কথা, আমি নাম বলছি তো, হয়তো অনেকে বলবেন দেখো যে রাজনীতি শুরু করছে। কোরআনই রাজনীতি শেখায় দিয়েছে, ঠিক কিনা? কোনো সমস্যা নাই, আলোচনা চলো। হুজুর মরুক, এত রাত হয়ে যাচ্ছে। জি বলি আলহামদুলিল্লাহ। এই সাতক্ষীরার 1 নম্বর নাগরিক যিনি জনপ্রতিনিধি ছিলেন, যিনি এমপি ছিলেন, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। 12-14 বছরের ব্যবধানে তাদের বাড়ি বুলডোজার দিয়ে আল্লাহ পাক ভেঙে ফেলার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? জুলুম করবেন, ফলাফল পাবেন। নিরাপত্তা দিবেন, আল্লাহ সাহায্য করবেন। সাহায্য করবেন, আল্লাহর সাহায্য আসবে। অত্যাচার করবেন, আপনার উপরে গজব নাযিল হবে। এগুলো করবেন না। হাইরে হাইরে কি অবস্থা! থানায় নিয়ে খালি ফোন, নেতার ফোন। ওরে ধরেন, ওরে মারেন, ওর পুকুর দখল করো, ওর বাড়ি দখল করো, ওর ব্যবসা দখল করো। কোথায় তোমরা এখন? এখন গেছো কোথায় তোমরা? অনেক কিছু করেছো তোমরা। সম্মানিত ভাইয়েরা, আপনি কথা না বলতে দিলেন, আমার এই কথাগুলো আমার বলতে হবে, এই জন্য বলতেছে। অনেক কিছু করেছে ওরা। আল্লামা সাঈদীর মতো মানুষকে, এত বড় সম্পদকে তারা শেষ করে দিয়েছে আমাদের মাঝ থেকে। ওদের কোনো ক্ষমা নাই। সকল হত্যার বিচারের আগে তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই দেশের ইসলামী আন্দোলনের অন্যতম সূতিকাগার সাতক্ষীরার 0 পয়েন্ট থেকে জানাতে চাই,
আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হায় রে, নোয়াখালীর এক নেতা ছিল, মঞ্চে উঠলি কোনো বক্তব্য নাই, এত মূর্খ, জাতিকে দেওয়ার মতো কিছুই ছিল না। যেটা আপত্তিকর শব্দ, যে কথার ইঙ্গিতের ভিতরে রয়েছে হলো নোংরামি, বলে খেলা হবে। নোংরা ভাষা, এটা হচ্ছে একটা বেশ্যালয়ের ভাষা। এই ভাষাগুলো তাদের মুখে বের হয়েছে, এত নোংরা। আমরা এই নোংরামির আর কোন চিত্রায়িত হতে বাংলার জমিন আর হতে দেব না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও তিনি ইসলামী কোনো ব্যক্তিত্ব না, তিনি একজন অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ফেমাস একজন বিখ্যাত ব্যক্তি। ওনাকে গোটা পৃথিবী চেনে, জানে। এই লোকটা 84 বছর বয়স এই দেশের নেতৃত্বে আসলেন। আমি লোকটার কিছু কিছু কথা, কোনো উগ্রতা নাই, গালি দিচ্ছে একজন, তার জবাব নাই, ঠান্ডা মাথায় তিনি ফেস করছেন, কোনো কথা বলছেন না, তিনি কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় থাকতে চানও না, জনগণ তাকে চাচ্ছে, ঠিক কিনা? কারণ জনগণ পুরাতন মদ নতুন বোতলে আর দেখতে চায় না, ঠিক কিনা? দেখতে চায় না। আমরা চাঁদাবাজদের পুনরাবৃত্তি দেখতে চাই না, দখলদারিত্বের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ একটি সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নামাজি নেতৃত্ব দিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, হাসানুল হক ইনু আল্লামা, এই খুলনা অঞ্চলে তার বাড়ি। ওই কি মারা জানো? কোন এক ভেড়া, হ্যাঁ ভেড়া মারা, হ্যাঁ ভেড়া, ভেড়া মারার কি? ভেড়া, ভেড়া মারার কি? ভেড়া। ও আমার সিনিয়র মুরব্বী আলেম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। মনে আছে না আপনাদের? মনে আছে না? অনেক কিছু বলেছে। 16 বছর তার মুখ থেকে শব্দ ছিল তিনটা, একটা হলো জঙ্গি, মৌলবাদ, আগুন সন্ত্রাস। এই ছিল তার বক্তব্য। ভেসকে কেটে কেটে এখন জেল খাট। দেখ, জুক, আল্লাহ কয় নাই জুক, মানে আস্বাদন কর, মজা নে, তৃপ্তি নে। কেমন লাগে এক একটা মুহূর্ত, এক একটা সময় জেলখানায় কেমন লেগেছে একটু আস্বাদন করো। আল্লাহ তাআলা এই পরিবেশ তৈরি করে দিয়েছেন এটাকে বোঝার জন্য যে জুলুম করলে তার ফলাফল কি হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কথা এবং কাজ দুই রকম করব না এক রকম করব? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের মেসেজ আল্লাহ পাক আগে এই কথাটাই বলছেন যে কথা কাজ আগে ঠিক করো, তাছাড়া যুদ্ধ করতে পারবা না, লড়াই করতে পারবা না, নামাজ কালাম কোনো কাজে আসবে না, লেনদেন ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক থাকবে না। কথার কাজ আগে এক করো, কথার কাজ আগে এক করো। এটা কি শুধু ব্যক্তিগত জীবনে না? সব জায়গায়, সব জায়গায় কথা কাজ এক থাকতে হবে, একই রেট থাকতে হবে। আমি যা বলবো তাই করব, যা বলবো না তা করব না। এটা হচ্ছে ইমানদারের 1 নম্বর গুণ, এটা রাখতে হবে। এরপরে আল্লাহ বলছেন এটা যদি করো, যা বলবা তা করবা না, এটা যদি করো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা খুব জঘন্য অপরাধ। আল্লাহ এটাকে খুব জঘন্য অপরাধ বলে গণ্য করেছেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটা শ্রেণীকে খুব ভালোবাসি। এখানে একটা শ্রেণীর কথা এসেছে, আর গোটা কোরআনে আমি খুঁজে খুঁজে 8টা শ্রেণীকে বের করেছি। 8টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, সারিবদ্ধ হয়ে, পৃথকভাবে নয়, বিশৃঙ্খলভাবে নয়, সারিবদ্ধভাবে নেতার আদেশ সুন্দর করে মান্য করে, সুশৃঙ্খল পরিবেশে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সুন্দর পদ্ধতিতে পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে যারা লড়াই করে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা এটাও একটা ধাতু, এরপরে লোহাও একটা পদার্থ। লোহাটার এক পাশে যদি তাপ লাগে, আরেক পাশে ঠান্ডা থাকে, কিন্তু সীসা যেটা, সীসার এক প্রান্তে আগুনের তাপ লাগলে পরে সেই তাপটা গোটা জায়গায় সমানভাবে তাপমান হয়ে যায়। আল্লাহ পাক মাহদুদ না বলে মারসুস বলেছেন, রাসাস উদাহরণটা দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান একজন আক্রান্ত হবে, অন্য মুসলমান সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হবে, ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। তারা ইস্পাত কঠিন ভ্রাতৃত্ব নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এগিয়ে যাবে, যেন তাদের ভিতরে কোনো প্রাচীর কেউ ভাঙতে না পারে। সাহাবে কেরামদের ভিতরে কি পরিমাণ ভ্রাতৃত্ব ছিল, একটু ছোট্ট কথা বলে ফেলে, একটু কান লাগায় শুনবেন। আমার নবীর ইন্তেকাল হলো, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেল 2 বছর। দ্বিতীয় খলিফার চেয়ারে বসলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়কালে কোন এক রাতের আধারে আমার নবীর জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুমিয়ে পড়েছেন বিছানায়। স্বপ্নের মধ্যে দেখেন বিশ্বনবী স্বয়ং আমার সেই প্রিয় সাহাবী সাইয়েদনা আলীর দরজার সামনে দাঁড়ায় গেছেন। দরজার সামনে দাঁড়ায় গিয়া স্বপ্নের মধ্যেই রাসূল সাইয়েদনা আলীকে সালাম দিয়ে বলছেন, আলী তোমাকে সালাম দিলাম, তোমার সঙ্গে দেখা করতে আসছি। আমার নবীজি তার পাশে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলছেন, আলী বহুদিন যাবৎ দেখা হয় না, আজকে তোমাকে দেখা করতে আসলাম। ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল, একটা খেজুর তুলে নিয়া নবীজি করলেন কি, বলছেন আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, একটা খেজুর 3টা আঙ্গুলে তাকে খাওয়ায়া দিলেন। তিনি খেজুরটা মুখের মধ্যে নিয়েছেন, অর্ধেকটুকু খেয়েছেন। ঘুম তার ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সাইয়েদনা আলীর জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীকে যারা স্বপ্নে দেখেন, সত্য দ্বারা স্বপ্নে দেখেন, কারণ শয়তান সবার সূরত ধারণ করতে পারলেও আমার নবীর সূরত ধারণ করতে পারে না। স্বপ্ন তার সব ভেঙে গেল। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফজর আযান হয়ে গেল, মসজিদে চলে গেলেন। নির্দিষ্ট বেতনভুক্ত কোনো ইমাম ছিল না সেই সময়। তিনি ইমাম ছিলেন যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজে দাঁড়ায় গেছেন। সাইয়েদনা আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে সাইয়েদনা আলীকে জায়গা পেলেন। নামাজ শেষ হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তিনি দেরি করলেন না, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। একজন মহিলার এক টোপলা খেজুর হাদিয়া ছিল। সেই হাদিয়ার খেজুরগুলো তিনি হাতের মধ্যে নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমর ফারুক স্বয়ং তিনি নিজেই করলেন কি, খেজুরগুলো বন্টন করা শুরু করলেন। প্রথম কাতার, দ্বিতীয় কাতার সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিলেন। সাইয়েদনা আলীর সামনের লোকটাকেও তিনি একাধিক খেজুর দিলেন, আরো খেজুর ব্যাগের মধ্যে ছিল। সেই টোপলা থেকে সর্বশেষ সাইয়েদনা আলীর কাছে এসে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে এবার বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে একটা খেজুর তার মুখে উঠায়া দিলেন, মুচকি হাসি মারলেন। সাইয়েদনা আলী বলছেন, সবাইকে আপনি খেজুরগুলো হাতে হাতে দিলেন, 2-3টা করে দিলেন, আপনি আমার হাতে না দিয়ে মুখে একটা খেজুর তুলে দিলেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, ভাই আলী
গত রাতে যদি নবীজি আমার তোমাকে খেজুর খাওয়াতে নিয়ে যদি একটার বেশি দুইটা খেজুর খাওয়া দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়া দিতাম। মানে হলো রাতের বেলা যে স্বপ্ন দেখেছেন আলী, যে স্বপ্নটা দেখেছেন সেই হুবহু স্বপ্নটাই দেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকম সুবহানাল্লাহ কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, দিন কায়েমের পথ তত সুগম হবে, সহজ হয়ে যাবে। আমরা হিংসা দূর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সকল মতভেদ দূর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন বিগত সময়ের সকল সময়ের চাইতে বর্তমানে যে সিচুয়েশন, আলেমদের মাঝে যে একটা বিভাজন ছিল, এটাও ইহুদি খ্রিস্টানদের কিন্তু একটা ষড়যন্ত্র। এই বিভাজন, এই দূরত্বটা একটু কমে আসছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকটাই কমে আসছে, দোয়া করেন। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চলছে সকল দূরত্বকে দূর করে আমরা আলেম সমাজ, আমার দেশের উলামা সমাজ যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, আগামী নেতৃত্বে যেন ইসলামী নেতৃত্ব আসতে পারে। এর জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সকল সংকীর্ণতা দূর করে উদার চিত্ততা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কে বেতের নামাজ পড়লো 3 রাকাত 1 রাকাত দেখার বিষয় নাই, আমিন আসতে বললো জোরে বললো কে, এটা দেখার বিষয় নাই। সাতক্ষীরার কলারোয়ার কিছু অংশে মানুষ তারা আমিন জোরে বলে, কি ঠিক কিনা? ব্রজবক্সা কলারোয়া ভাবতেছেন হুজুর চেনে না? তো ওই এলাকায় কিছু হালে হাদিস আছে, তারা নামাজ পড়ছে, আপনি সেখানে গিয়ে ফতুয়া দেওয়ার দরকার নেই। আবার যারা হাতটা নাভিতে বাঁধতেছে তাদেরকেও কিছু বলার দরকার নাই। এদেশের একটা বিশাল অংশ আছে আহলে হাদিসের, রাজশাহী, চাপাই সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আহলে হাদিসের ভাইরা নামাজ পড়ছেন, কোনো ফতুয়া দেওয়ার দরকার নাই। আমিন কেউ আসতে বলুক জোরে বলুক কিছু বলার দরকার নাই। মনোজাত কেউ করুক না করুক বলার দরকার নাই। এরপরে রসুল নূর মাটি এগুলো নিয়ে গণ্ডগোল করার দরকার নাই, এগুলো দেখার সময় এখন আমাদের নাই। আমাদেরকে যারা বিজাতীয়, যারা ভিন্ন জাতি, যারা ইহুদি খ্রিস্টান, কিন্তু আমাদেরকে আহলে হাদিস, ফুরফুরের দরবার, শর্ষিনের দরবার, শিয়া সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, আহলে হাদিস এইগুলো হিসাবে চেনে না, আমাদেরকে চেনে তারা মুসলমান হিসাবে। অর্থাৎ আমাদের পরিচয় কোনো দরবার নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা সীসা ঢালা প্রাচীরের মতো আমরা একতাবদ্ধ থাকবো। আল্লাহ তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন, জোরে করে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীকে ভালোবাসেন, কোন শ্রেণীকে ভালোবাসেন না, ওই বিষয়ে আজকে আমার কথা হবে না, কারণ ওই সময়টা আজকে আমার নাই। আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীকে, এর মধ্যে একটা শ্রেণী হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেণীকে ভালোবাসেন। সুন্দর করে আমরা জানতে পেরেছি আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা মুতাওয়াক্কিল, যারা তাওয়াক্কুল করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখে। আমাদের ভরসাকে আসতে বলবেন না, কে? আমাকে পৃথিবীর কেউ রক্ষা করবেন, আল্লাহ রক্ষা করবেন। আমাদেরকে কেউ বাঁচাবেন না, আমাকে কে বাঁচাবেন? আমাকে কেউ খাওয়াবেন না, আমাকে কে খাওয়াবেন? অতএব কোনো কিছুর হুমকি দেখে আমরা ভয় পাবো না, আমরা একমাত্র ভয় পাবো কাকে দেখে? আল্লাহকে দেখে। কি পরিমাণ রাজত্ব জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে যেদিকে দৌড়াই, যেদিকে চোখ যায়, যে মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে তাকালে পরে একটা করে স্ট্যাচু দেখি, মূর্তি দেখি,
কি ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানানো হলো। এই হাজার হাজার কোটি টাকাগুলো কোনো বাপের সম্পত্তি না, জনগণের সম্পত্তি। 6 আগস্টে সব শেষ। 6 আগস্টে সব শেষ। ইউনূসকে প্রশ্ন করা হলো, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো। সাংবাদিক বলল, স্যার এগুলো কি হচ্ছে, আপনার মন্তব্য কি? সব তো ভাগ্যে চূড়া শেষ। ইউনূস সাহেব বলে, আমারে কও কেন, যার মূর্তি ভাঙছে তার বেটি রে কও। ঠিক না? দোষ কি আমার? দোষ তো আমার না। কি ইন্টেলেকচুয়াল, অত্যন্ত মানে ধীরস্থির চিন্তার মানুষ, ভালো। আল্লাহ তুমি তাকে দিয়ে ইসলামের খেদমত করায় দাও। জোরে বলে আমিন। এখন ঘন ঘন টুপিও দেখি তার মাথায়, তাই না? বিভিন্ন জায়গায় যায়। আমি আমার বুদ্ধি বয়সে ছিল এক চাচা ছিল দেশে, এক চাচা ছিল না? হ্যাঁ, চাচা ছিল। তো যাই হোক, চাচা ছিল পুরুষ, তো তাও তো পুরুষ, ম্যাক্সিমাম তো মহিলাই কাটছে। তো আমি এবার ঈদগাহে, লক্ষ্য করছেন না, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, মুসাফা করেছেন, করমর্দন করেছেন। একটা ভারসাম্যতা তার মধ্যে আছে। আমরা চাই এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক। জোরে বলি ইনশাআল্লাহ। আইনের উপরে যেন কেউ প্রভাব না খাটাতে পারে, বিচারের উপরে যেন কেউ কোনো প্রভাব বিস্তার না করতে পারে। এগুলোকে স্বাধীন দেখতে চাই আমরা, ঠিক কিনা বলেন? আইন সবার জন্য, বিচার হবে ইতিদালের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আমাকে খাওয়াবেন কে? আমাকে পড়াবেন কে? আমার নবীজি কোথাও যাচ্ছিলেন যুদ্ধের ময়দানে, একটা গাছের নিচে, বাবলা গাছের ডালে তরবারি ঝুলায় রাখলেন। ঝুলায় রেখে শুয়ে পড়েছেন। এক ইহুদি চট করে তরবারি হাতে নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? আমার রাসূল কয়, আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আমার রাসূল এমন চিৎকার মারলেন, ইহুদি কয়, তোমারে বাঁচাবে কে? এখন আমার হাতে তরবারি তোমাকে শেষ করে, আমার আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত থেকে থরথর করে তরবারি পড়ে গেছে। রাসূল চট করে তরবারি হাতে নিয়ে বলে, তোরে বাঁচাবে কে? কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে, তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই কিচ্ছু নাই। যখন কেউ ভরসা করবে আল্লাহ ছাড়া কারো উপর, তার কাছেই পাঠায় দেওয়া হবে। এখন দিল্লি দিয়ে বসে আছে, ঠিক আছে না? ভরসা কি আল্লাহ না দিল্লি? আমরা কি চাই? দিল্লি চাই না ঢাকা চাই? দিল্লি না ঢাকা? আমরা আমাদের শখে, শোনেন, বিড়ালের মাথা ভালো, বাঘের লেজ না হইয়া বিড়ালের মাথা হয়ে থাকে। কি কথা বোঝা গেল? কি কথা বোঝা গেল? বিশাল বাঘের লেজ, বিশাল বাঘের কি লাভ আছে? বিড়ালের, বলেন বিড়ালের কি হবো? তাও ভালো, মাথা আছে, লেজ হয়ে লাভ নাই। আল্লাহ কবুল করুন। নিজের পায়ে দাঁড়াবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কি নাই? নদী, নালা, খাল, বিল সব কিছু আছে। প্রত্যেকটা জনপদে আল্লাহ পাক সেই পরিমাণ খাদ্য রসদ রেখে দিয়েছেন যা ওই জনপদের লোকের জন্য প্রয়োজন, সব দিয়ে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। একটা গাছ নাই কাতারে, একটা গাছ। কাতারে গেছিলাম, কোনো গাছই নাই, কোনো গাছ নাই। একটা গাছ। হঠাৎ করে দেখি একটা বিশাল বড় একটা গ্রিন সিটি, একটা গ্রিন অঞ্চল, গ্রিন জোন। এত গাছ এখানে কেমনে হলো? কেমনে এরকম সবুজায়ন হলো? বলতেছে, হুজুর বুঝবেন না, তলের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, স্যালাইন। মানে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে ট্যাপ লাগানো আছে, কল, পানি দিয়ে দেয় সকাল বিকাল। আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে, যান যেন না যায়, উপর থেকে হেলিকপ্টার দিয়ে তারা ঝর্ণার মতো পানি দিয়ে দিয়ে এই গাছগুলো বাঁচায় রাখে। আর আমার দেশের সবুজ গাছ, গাছে তো পানি দেওয়াই লাগে না। বাচ্চা পেয়ারা খাইছে, সেই পেয়ারা পেটে তুলছে, ওখান থেকে বিচি পিছন দিয়ে বের হয়েছে, সেই বিচি পায়খানা করে ধুয়ে আসছে, পরে ওই জায়গা থেকে গাছ হয়েছে। কি আমি কি বলবো না? মরিচ খাইছে, মরিচ ছাড়ছে, মরিচ গাছ হয়ে গেছে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। জোরে করে আল্লাহু আকবার। আমার দেশের মাটিতে সব হয়, আলহামদুলিল্লাহ বলেন।
আমরা শুধু মানুষগুলো ভালো হব, আমরা আমানতদার হব, কথা কাজ কি রাখবো? এক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো ইহসানকারী হব আমরা। আল্লাহ ইহসানকারীকে খুব ভালোবাসেন। ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা ন্যায়পরায়ণ হবে, ন্যায় বিচার করবে। আল্লাহ 7 শ্রেণীকে আরো শাসিমের ছায়ে জায়গা দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত বিচারকদেরকে ইমামুন আদিলুন, যারা সঠিক বিচার করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 5 ও নাম্বার 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা কাউকে না ভয় করে আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 7 হলো যারা সবরকারী, যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে 7 চলে গেল, নাম্বার 8 এবং নাম্বার 9 দুটাকে একসঙ্গে করলে পর 8 হয়ে যায়। যারা তওবাকারী, যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। তওবা আছে যার, ক্ষমা আছে তার, পবিত্রতা আছে যার, ইবাদত কবুল হবে তার। তওবা পবিত্রতা অর্জনকারী মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। এই আয়াতের আগের কথা মেয়েদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেয়েদের একটা রোগ হয়। মেয়েদের যৌবন বয়সে মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত নামাজ আসে না, নামাজ নাই, আসে না নাই, নামাজ নাই। আমাদের আজ থেকে আমাদের, তাহলে আমরা কি পিছে আসি না এগিয়ে আছি? আর মেয়েরা আস্তে কর, হ্যাঁ? তাহলে পুরুষ মানুষ পিছে থাকার জাত না এগিয়ে থাকার জাত? সবের দিক থেকে মেয়েরা কি এগিয়ে না পিছিয়ে? আর ছেলেরা এগিয়ে। ওরা মাসে 10 দিন মিস, আমাদের কোনো মিস নাই। পুরুষদের বুদ্ধি হলো, পুরুষের ব্রেন সেল হলো 49টা, মেয়েদের ব্রেন সেল হলো 39টা। বুদ্ধি পুরুষের কম না বেশি? এই 10 বছর 16 বছর চালাইছে, বেশি বুদ্ধি না কম বুদ্ধি? কিসের বুদ্ধি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে, সবাই সচেতন আমরা। আমি মাদেরকে ছোট চোখে দেখছি না, মাদের বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধির জায়গায় বুদ্ধি খাটায়। বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে খেদমত করেন, লালন পালন করেন। মেয়েরা যা পারে আমরা কি তা পারি? আচ্ছা, পুরুষ মানুষ বেশি কথা বলে না মেয়ে মানুষ বেশি কথা বলে? বলেন বলেন। পুরুষ যদি বলে সারাদিন 2000, ওরা বলে 5000। এত দোষ ধরে কেন? এই দেখেন হুজুর স্বামীর সাথে খেলে কথা হয় না, এত দোষ ধরেন কেন? বউ ভালো তো, আপনার বউকে ভয় করেন না? একজনকে অবশ্যই, উনি একমাত্র খাঁটি সংসারী, অবশ্যই বলছেন, উপায় নাই তো। বউয়ের সঙ্গে আপোষ না করলে কি সংসার হবে? যে কইছে ভয় করে, অবশ্যই উনি ঠিক আছে। বউকে কে না ভয় করে? সবাই ভয় করে। সম্মান, সম্মান, হ্যাঁ আমিও, আপনিও, সবাই, কেউ বাদ নাই। জি হ্যাঁ, স্বামী যদি বউকে না ভয় করে সংসারে হবে না। এই ভয় মানে হলো সম্মান। আলহামদুলিল্লাহ বলে সম্মান করার দরকার আছে না নাই? হ্যাঁ, নারী হচ্ছে বাড়ির জ্যোতি। হ্যাঁ, সংসার সুখের হয়। দেখেন এই তো লাইনে আসছে। মেয়েরা কথা বলে বেশি কেন জানেন? বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আদর করে লালন পালন করে। পুরুষ না মহিলা? বলেন বলেন বলেন। বাচ্চা দুধ খাচ্ছে না, বাচ্চা ঘুমাচ্ছে না, বারবার এক কথা বারবার বলে কে? মা বলে। মা খা, বাবা খা, বাবা খা রে, এই যে দুধ, মরে গেলে খা, ওষুধ খা, সোনা সোনা, ময়না ময়না, সারাদিন বলতেছে, জিকির করতেছে। কোনো বিরক্ত আছে? তাহলে তাদের কথা কম বলা দরকার না বেশি বলা দরকার? আর আপনার কোলে যদি বাচ্চা তুলে দিয়ে বলা হয় দুপুর পর্যন্ত দেখো, কয়টা থাকনা মারবেন?
এত কথা বলার সময় আছে? অতএব মেয়েরা যে কথা বলে এটার যৌক্তিকতা আছে না নাই? তারা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। বেগুন কিনতে ভুল করছেন, বেগুনের পোকা তো বোঝা কঠিন। বৃষ্টির দিনের বেগুন, বৃষ্টির দিনের বেগুন তো পোকা, ওর মধ্যে পোকা ঢোকেছে কেমনে খুঁজে পাওয়া যায় না। বেগুন পরিষ্কার উপরে ফটফটা, কোনো সমস্যা নাই। বাড়িতে নিয়ে বইয়ের হাতে তুলে দিচ্ছেন, বটি দিয়ে কুটতে নেই, দেখে গোটা বেগুন পোকা। মাথায় হাত দিয়ে কয় আমার সংসার শেষ। ওই বেগুন পোকা বের হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত শুধু বেগুনের তফসির। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই জাতীয় ভাবেই বানাইছেন। আল্লাহ পাক তাদেরকে এরকম করেই বানিয়েছেন। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে তাদের আনন্দ, আমাদের আনন্দ। বলি আলহামদুলিল্লাহ। ওরা বলবে এক কথা বারবার, আমরা শুধু শুনবো। সামিআনা, শুনলাম শুনলাম, বলো যা আছে বলো, হ্যাঁ সব ঠিক। আল্লাহ পাক এরকম করে বানিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সে মেয়েদের মাসে একটা টাইম পর্যন্ত তাদের ঋতুস্রাব থাকে। আল্লাহ তাআলা এই আয়াতটা এখানে কোট করেছে, সূরা বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث ما أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে তারা ঋতুস্রাব সম্পর্কে মাসিক ব্যাপারে প্রশ্ন করবে, আপনি বলেন সেটা নাপাক। অতএব মেয়েদেরকে জানায় দেন তারা যেন এই অবস্থায় যেন নামাজের দিকে না যায়, নামাজ যেন না পড়ে। এবং অপুরুষ জাতি, তোমরা তাদের নিকটে যাবে না যতক্ষণ না তারা পবিত্র না হতে পেরেছে। কার হুকুম বলেন? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু মেয়েরা করে কি, অধিকাংশ মেয়েদের মধ্যে একটা সমস্যা হলো মিনস্ট্রুয়াল টাইমের যে টাইমটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কারো 3 দিনে সেরে যায়, কারো 5 দিনে সেরে যায়, কারো 6 দিনে সেরে যায়, সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন পর্যন্ত। কিন্তু মেয়েরা অলসতা করে 10 দিনকে ঠেলে আরো 10 দিন বাড়ায় দেয়। আছে কিন্তু এই প্রবলেমটা আছে না নাই? আমরা অবশ্যই এগুলো খেয়াল রাখার চেষ্টা করব। 10 দিন পরেও যদি কোনো মায়ের অসুস্থতাজনিত কারণে যদি না তিনি সুস্থ হতে পারেন, সেই সময় তিনি অসুস্থ রোগী হয়ে গেলেন, তার কাছে কিন্তু মিনস্ট্রুয়াল টাইমের হাজত তার কাছে আসবে না, হালত তার কাছে থাকবে না। তিনি অসুস্থ, নামাজ তিনি ঠিকই পড়ে যাবেন, 10 দিন পরে ডাক্তারকে দেখাবেন, ট্রিটমেন্ট নেবেন, তিনি অসুস্থ বলে তিনি বিবেচিত হবেন। কিন্তু সর্বোচ্চ মেয়াদ হলো, সর্বনিম্ন হলো 3 দিন, সর্বোচ্চ 10 দিন। ও নারীরা শোনো, এখন আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে খুব ভালোবাসেন, আর এবং যারা পবিত্রতা অর্জনকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখে নিলাম, নাম্বার 1 হলো যারা লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, কার পথে? আসতে বলুন না, কার পথে? তাওয়াক্কুল করবে কার উপরে? নাম্বার 3 হলো ইহসান করবে, মুহসিন হবে সে বান্দা। এরপরে নাম্বার 4 হলো ন্যায়পরায়ণ হবে, সঠিক বিচার করবে। নাম্বার 5 হলো মুত্তাকি হবে। নাম্বার 6 হলো সবরকারী হবে। নাম্বার 7 হলো তওবাকারী হবে। নাম্বার 8 হলো পবিত্র অর্জনকারী হবে। এই 8টা গুণ আছে যার, আল্লাহর ভালোবাসা আছে তার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে যা